স্বাধীন বাংলাদেশে কেন এইভাবে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা আজকে 5 দিন শেষ হয়ে যাইতেছে, আমি তার কোন এমন একটা সন্ধান পাই না। যদি সে আন্দোলনে মৃত্যুবরণ করতো তখন আমি বুঝতাম ওই ফ্যাসিবাদের গুলিতে সে মৃত্যুবরণ করতো। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না? স্বাধীন বাংলাদেশে প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোন এক জায়গায় নিরাপদে আছে, তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাইবা। কোন সন্ধান আমি পাই না। পরবর্তীতে আমি আমার কাছের একটা ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই কি করা যায়। আমার নিজের ভাইকেও বলি, পরে আমি উত্তরা থানায় যায় একটা চিঠি করি আমার স্বামীকে নিয়ে। ওখান থেকে প্রশাসন, থানা পুলিশ, ডিবি যা আছে র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসে যে আমরা খোঁজ যত সম্ভব যত উপর থেকে হোক যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি, এতটুকু আমি জানি। কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কেন এইভাবে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা আজকে 5 দিন শেষ হয়ে যাইতেছে, আমি তার কোন এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোন এক জায়গায় নিরাপদে আছে, তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাইবা। কোন সন্ধান আমি পাই না। আমি চাই, আমি কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো? আমি একজন মাদ্রাসার শিক্ষিকা, আমি কখনই এই রাস্তায় আসতাম না এইভাবে। আমার স্বামীর সন্তানের জন্য আসছি আমি, আমার ছেলের সন্তান, আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায়। আজকে 5 দিন আমার ঘরে তার বাবা দেখ শুনি না, আমি কেন শুনবো না? যদি সে আন্দোলনে মৃত্যুবরণ করতো তখন আমি বুঝতাম ওই ফ্যাসিবাদের গুলিতে সে মৃত্যুবরণ করতো। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না? স্বাধীন বাংলাদেশে আমি সরকার, প্রশাসন, সকল রাষ্ট্রের সকলের কাছে, যত মিডিয়ার ভাইরা, যত জাতি, সবার কাছে আমার অন্তর থেকে আমি আবদার করতেছি, অতি দ্রুত আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই।